আসসালামু আলাইকুম। আজকে একদম নতুন একটি ইস্যু নিয়ে আপনাদের সামনে আসছি। যে ইস্যু নিয়ে ইউজুয়ালি আপনাদের সাথে কথা বলা হয় না, সেটা হলো আপনাদের, আমাদের সবার বহুল প্রতীক্ষিত একটি বই নিয়ে, যেটা স্পেশাল বিসিএস এর জন্য লেখা। সেই বইটির নাম হলো র্যাপিড রিকল অফ মেডিকেল সায়েন্স। এই বইটার আসলে কথা উঠেছিল 48 বিসিএস থেকেই, কিন্তু তখন আমরা আপনাদেরকে শুধুমাত্র পিডিএফ প্রোভাইড করেই সন্তুষ্ট ছিলাম, কেননা একটা বই একটা ফর্মাল জিনিস, সেটার জন্য আমরা যে কন্টেন্টটা ছিল সেটা শুধুমাত্র আপনাদেরকে কোনো মতে দিয়ে দিতে রাজি ছিলাম না। আমরা চেয়েছি একদম ফর্মালি কমপ্লিট একটা বই দেওয়ার জন্য। এখন আমাদের সেটা রেডি হয়েছে এবং সেটা নিয়ে আসছি আপনাদের সামনে। তো এই বইটা কি? বইটার নাম আমরা রেখেছি র্যাপিড রিকল অফ মেডিকেল সায়েন্স। এইটা আমরা দুইটা পার্টে, পার্ট 1 এবং পার্ট 2 থাকবে। তো এই নামকরণটা আমরা র্যাপিড রিকল রাখলাম কেন? এখানে আসলে তিনটা কারণ আছে। প্রথমত, এই বইটাকে আমরা অর্গানাইজ করেছি এমনভাবে এইটা একদম কনসাইজ এবং প্যালেটেবল, যেটা আপনি র্যাপিডলি পড়ে শেষ করতে পারবেন। এটা হলো ফার্স্ট র্যাপিড। তাহলে সেকেন্ড র্যাপিডটা কি? সেকেন্ড র্যাপিডটা হলো আপনি যখন পড়া শেষ করবেন, পরীক্ষা চলে আসবে, তখন রিভিশন দিবেন, রিভিশনটা আপনার খুব র্যাপিডলি হবে। আর থার্ড র্যাপিড হলো আপনি যখন পরীক্ষার হলে যাবেন, আপনি একটা প্রশ্ন দেখবেন, তখন এটাকে আপনি সাথে সাথে আপনার ব্রেনে ক্লিক করবে, এটা আপনি র্যাপিডলি রিকল করতে পারবেন। র্যাপিডলি রিকল করতে পারবেন কেন? কারণ আমাদের বইটা এমনভাবে অর্গানাইজড, এটা আপনার একটা ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করবে, যেটা আপনাকে পরীক্ষার হলে র্যাপিড রিকল করতে সাহায্য করবে। তার জন্যই আমরা নাম রেখেছি র্যাপিড রিকল। তো আপনাদের পোর্টেবিলিটির কথা চিন্তা করে এটা আমরা দুইটা অংশে নিয়ে আসছি। এখানে দুইটা খণ্ড থাকবে, পার্ট 1 থাকবে, পার্ট 1-এ 6টি সাবজেক্ট এবং পার্ট 2 থাকবে আমাদের, এই পার্ট 2-তে থাকবে আমাদের 5টি সাবজেক্ট। তাহলে এই দুইটা অংশে আমাদের বইটা আসছে। তো এখানে আমরা কন্টেন্ট নিয়ে একটু দেখব। আমরা লুক ইনসাইড দেখতে চাই যে কোনো বইয়ের ক্ষেত্রে। তো লুক ইনসাইডটা আমি আসলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে চাই এবং এই বইটাকে কিভাবে আপনারা ইউটিলাইজ করবেন। প্রথমত, এই বইটা শুরুই হবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখে। কারণ আমরা যে কোনো পরীক্ষা যখন দিতে যাই, তখন এখানে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এটা দেখার জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখি। তো আমাদের প্রিভিয়াসলি পরীক্ষা হয়েছে কয়টা? এখন যে পরীক্ষা আপনারা দিবেন, এরকম পরীক্ষা হয়েছে অ্যাকচুয়ালি 5টা। 3টা ছিল বিসিএস আর 2টা ছিল পিএসসি নন ক্যাডার এক্সাম। তো এই 3টা বিসিএসে ছিল 100 করে 300 আর নন ক্যাডারে 40 করে 80। এই 380টি প্রশ্ন আমরা অ্যানালাইসিস করেছি এক্সটেন্সিভলি আপনাদের জন্য, যেন আপনারা বুঝতে পারেন কোন সাবজেক্টটার গুরুত্ব বেশি, কোন সাবজেক্টে কোন টপিকটার ওয়েট বেশি। এই ওয়েটগুলো বুঝে বুঝে যেন আপনারা পড়তে পারেন, সেজন্য আমরা এগুলোকে করেছি। যেমন আপনি যদি দেখেন, এটা হলো অ্যানাটমির আমাদের অ্যানালাইসিস। অ্যানাটমিতে যদি আমরা দেখি, সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ছিল হিস্টোলজি। তো এই হিস্টোলজি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এবং কোন বিসিএসে কোন প্রশ্ন আসছে সেই প্রশ্নটা আমরা এখানে দেখিয়েছি। তারপর যদি আমরা দেখতে চাই, থোরাক্স থেকে প্রশ্ন আসছে, এরপর আসছে হেড নেক থেকে, 48-এ আসছে, 42-এ আসছে, 39-এ আসছে, কোন বিসিএসে কোন প্রশ্নটা আসছে সেটা আমরা এভাবে দেখিয়েছি। এবং এভাবে প্রত্যেকটা সাবজেক্টেই এরকমভাবে সাজানো, যেন আপনি দেখতে পারেন কোন বিসিএসে কোন টপিক থেকে কি প্রশ্ন আসছে এবং কোন চ্যাপ্টার থেকে কয়টি প্রশ্ন আসছে। এটা দেখে আপনি বুঝতে পারবেন কোন টপিকটার ইম্পর্টেন্স কত বেশি। এবং এখানে তো সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, এটার একদম বিস্তারিত প্রশ্ন উত্তর সহ সবগুলো অপশন, উত্তর এবং ব্যাখ্যা সহ আপনাদেরকে কিউআর কোড দেওয়া হবে। ওই কিউআর কোড স্ক্যান করলে আপনি সেখানে গিয়ে পরীক্ষা দিয়েও যাচাই করতে পারবেন, অথবা এক্সটেন্সিভ অ্যানালাইসিস সহ, এক্সপ্লানেশন সহ সেগুলো আপনি দেখে নিতে পারবেন। এখন যদি আমরা কন্টেন্টে দেখি, কন্টেন্টগুলোকে আমরা সাজিয়েছি এরকমভাবে। আমি বলেছি প্রথমে এটা একদম কনসাইজ এবং প্যালেটেবল। আমরা বড় বড় বই পড়ি, বইয়ে অনেক কিছু লেখা থাকে, অনেক বড় বড় প্যারাতে। তো আমরা কিন্তু ওই প্যারাতে যাইনি, কারণ প্যারা থেকে আপনি ওখানে কোন তথ্যটা ইম্পর্টেন্ট এটা খুঁজে বের করতে অনেক সময় লাগে। আমরা এটাকে সাজিয়েছি খুব সুন্দর করে, স্টেপ বাই স্টেপ, বিভিন্ন বুলেট দিয়ে এবং বিভিন্ন রকমের বক্স দিয়ে, যেন আপনি সহজে দেখে সেটাকে মনে রাখতে পারেন। এইটুকুকে যদি আমরা দেখি, যেমন দেখেন, এটা মাইক্রোবায়োলজির একটা কন্টেন্ট, ক্লাসিফিকেশন অফ রডস। তো এখানে দেখেন এই টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট, এইটা আমরা দেখিয়েছি এখানে স্টার দিয়ে। একটা টপিক শেষে এখানে এটা কতটুকু ইম্পর্টেন্ট এটা স্টার দেওয়া থাকবে এবং এটা রেড কালারের থাকবে, যেন এটা আপনার খুব ভালোভাবে ভিজিবল হয়। এখন এই ক্লাসিফিকেশনটা কিন্তু আমরা যেই বইটাতে পড়ি, ল্যাঞ্জ মাইক্রোবায়োলজি, সেখানে দেয়া আছে, কিন্তু সেখানে শুধুমাত্র ব্যাকটেরিয়াগুলোর নাম দেয়া। আপনি যখন ব্যাকটেরিয়াগুলোর নাম দিবেন, হয়তোবা এই নামগুলো বারবার পরীক্ষায় আসবে না।
এই ব্যাকটেরিয়াগুলোর স্পেশালিটি আসবে। সেই জন্য এই নামগুলোকে সুন্দরভাবে ভিজিবল ফরম্যাটে এরকমভাবে সাজিয়েছি যেন মনে থাকে, এবং পাশাপাশি এটার স্পেশালিটি, যেমন দেখেন এটা ব্যাসিলাস সেরিয়াস, এটা কি রিহিটেড রাইসের সাথে রিলেটেড। রিহিটেড রাইস খেলে আপনি একটা চাইনিজ খাবার নিয়ে আসলেন ফ্রাইড রাইস, এটা বাসায় রেখে ফ্রিজে রেখে খেলে আপনার এই ব্যাকটেরিয়া দিয়ে ডায়রিয়া হবে। এই জন্য এটাকে আমরা কি করেছি এখানে অ্যাড করে দিয়েছি। যখন আপনি ক্লাসিফিকেশন পড়বেন তখনই এটা পড়ে ফেলতে পারবেন। এইখান থেকে যদি প্রশ্নের কথা চিন্তা করেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা, এবং দেখেন এটাকে রেড মার্ক করে দেয়া, আপনি যখন দেখবেন সাথে সাথে এটা চোখে পড়বে। তারপর দেখেন এই লিস্টেরিয়া, তো লিস্টেরিয়া কি করে নিউনেট এবং এল্ডারলিতে সেপসিস করে, মেনিনজাইটিস করে। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা একদম কি পয়েন্ট, যেটা আমরা হয়তো বা জানি যে লিস্টেরিয়া কি করে সেপসিস করে, মেনিনজাইটিস করে, কিন্তু এটা স্পেশালি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটি নিউনেটে অথবা এল্ডারলিতে সেপসিস করে বেশি, তখন এটা মনে রাখতে হবে। এখানেও দেখেন স্পোর ফর্মিং অর্গানিজম যেগুলো, ক্লোস্ট্রিডিয়াম টিটানি, এটা যে টিটানাস করে এটা কোন ডাক্তার না জানে, সবাই জানে, কিন্তু সমস্যা হয় কোনটা, পারফিনজেন্স কি করে, গ্যাস গ্যাংগ্রিন, এটা মনে রাখতে হবে, এই জন্য এটাকে মার্ক করে দেয়া। আবার সেম ডেফিসিলি যেটা, সেটা হলো অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া বা সিউডোমেমব্রেনাস কোলাইটিস করে। তো এভাবে আমাদের মার্কিংগুলো করা যেন আপনার পড়তে একদম সহজ হয়। এবং বক্সগুলোর ক্ষেত্রে এরকম দেখেন, এখানে বক্সের মধ্যে ডিসক্রিপশন দেওয়া আছে, কিন্তু আপনি এখানে এই পুরো বক্স থেকে এই 3টা শব্দ যদি দেখেন তাহলে আপনার মনে থাকবে। যেমন ব্যাসিলাস অ্যানথ্রাসিস কি করে, অ্যানথ্রাক্স করে, এটা নাম থেকেই বোঝা যায়, কিন্তু এইটা কিসের মাধ্যমে ছড়ায়, সয়েল থেকে উন্ডে, অথবা এটা ইনহেলেশনের মাধ্যমেও ছড়ায়। আবার দেখেন ব্যাসিলাস সিরিয়াস রিহিটেড রাইস, আবার এটা বক্সে যেহেতু আসছে এটা আপনার রিভিউ এখানেই হয়ে যাবে। এখন যদি আমরা দেখি যে বিভিন্ন সাবজেক্ট থাকে, সেখানে বিভিন্ন রকমের ফিগার দরকার হয়, ছবি দরকার হয়, তো ছবিগুলোকে আমরা কিভাবে দিয়েছি দেখেন, এই ছবিটাকে একদম সিম্পলিফাই করে দেওয়া হয়েছে আপনাদেরকে যেন আপনারা সহজে বুঝতে পারেন। এটাকে আমরা যে ছবিগুলো বইয়ে থাকে একটু কমপ্লেক্স, সেগুলোকে সিম্পলিফাইড ওয়েতে শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা সেগুলোকে আবার পুনরায় ড্রয়িং করেছি, রেডি করেছি, যেন আপনারা সেটাকে বইয়ের মধ্যে খুব সহজে দেখতে পারেন এবং সেটার কনসেপ্টটা মাথায় আপনাদের থাকে। এরপর যদি আমরা দেখি বিভিন্ন টপিক থেকে, যেমন এইটা একটা কমিউনিটি মেডিসিন থেকে নেওয়া টপিক, আমরা যে কোনো একটা টপিক শেষে আমরা র্যাপিড রিকল রেখেছি। মনে করেন একটা চ্যাপ্টার শেষ, এটা হলো ইপিআই চ্যাপ্টার, ইমিউনিটি অ্যান্ড ইপিআই চ্যাপ্টার কমিউনিটি মেডিসিনে। এই চ্যাপ্টারটা আপনি শেষ করলেন, এরকম যে কোনো চ্যাপ্টার যদি আপনি শেষ করেন, তারপর একটা অংশ থাকবে যেটা হলো আমাদের সিগনেচার নাম বইয়ের নামে, সেটা হলো র্যাপিড রিকল। এখানে আপনার এই টপিকে এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো থাকবে, যেগুলো দিয়ে প্রশ্ন আসবে বারবার, সেই প্রশ্নগুলোকে দেয়া। যেমন ইপিআই কত সালে লঞ্চ হয়েছে, এটা কিন্তু একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1974, দেখেন এখানে কিন্তু এটা দেয়া আছে। আবার কমিউনিটি রেজিস্ট্যান্স এগেনস্ট এ ডিজিজ, একটা কমিউনিটিতে যে রেজিস্ট্যান্স তৈরি হয়, যেটা আমরা মিজেলসের ক্ষেত্রে বারবার বলতেছিলাম, ভ্যাকসিন না দেওয়ার কারণে কি হয় না, হার্ড ইমিউনিটিটা নষ্ট হয়েছে, তো সেটাকে বলে হার্ড ইমিউনিটি। এরকম গুরুত্বপূর্ণ যত শব্দ আছে, গুরুত্বপূর্ণ যত প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর একদম গুরুত্বপূর্ণ লাইনগুলো সেগুলো আমরা র্যাপিড রিকলে দিয়েছি। যখন আপনি একটা চ্যাপ্টার কয়েক পেজ, 4 পেজ, 5 পেজ, 10 পেজ পড়বেন, পড়ার পর লাস্টে এরকম 10, 15, 20টা বা 5টা লাইন, ওই লাইনটা আপনার পুরো চ্যাপ্টারটাকে রিক্যাপ করতে সাহায্য করবে। এবং যখন আপনি রিভিশন করবেন পরীক্ষার সময়, শুধুমাত্র যদি এগুলোও দেখে যান, তখন দেখবেন আপনার ইম্পর্টেন্ট সব কিছু কভার হয়ে গেছে। কারণ পরীক্ষার আগে রাত তো একটা, পরীক্ষার আগের রাত একটাই হয়, তো সেই এক রাতে আপনি 1000 পেজ, 1200 পেজ, 500 পেজের বই পড়তে পারবেন না, কিন্তু আপনি 100, 200, 500 লাইন পড়তে পারবেন। তো সেই লাইনগুলোকে আমরা র্যাপিড রিকলে সাজিয়েছি যেন আপনি খুব সহজে এটাকে রিভিশন করে ফেলতে পারেন। এবং এটা থেকে আমাদের নামটা র্যাপিড রিকল করা বইয়ের, যেন আপনি পরীক্ষার হলেও এটাকে মনে করতে পারেন সহজে। তারপর এখানে একটা টপিক থেকে যখন আপনি একটা টপিক পড়বেন, তখন এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা প্রথমে বইয়ের শুরুতে দেখিয়েছি, কিন্তু তারপর যখন পড়বেন ওটা তো আপনার মনে নাও থাকতে পারে। সেই জন্য যেই টপিকটা আপনি পড়বেন, এই টপিক থেকে যদি প্রিভিয়াসলি প্রশ্ন এসে থাকে, এটাকে আমরা মেনশন করে দিয়েছি। যেমন এখানে যদি আমরা দেখি যে এই টপিকটা থেকে লাইগেচার মার্ক থেকে প্রিভিয়াস বিসিএস এ প্রশ্ন আসছে, 48 বিসিএস এ প্রশ্ন আসছে যে হ্যাঙ্গিং এ লাইগেচার মার্ক কেমন, আনসার ছিল অবলিক। তো যখন আপনি এই টপিকটা পড়বেন, হ্যাঙ্গিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশনের পার্থক্য, এখানে আমরা এটার ওয়েটেজ দিয়েছি। এবং যখন আপনি এই লাইনটা দেখবেন যে লাইগেচার মার্ক অবলিক, এটা দিয়ে 48 বিসিএস এ প্রশ্ন আসছিল, তখন কিন্তু আপনার মাথায় এটা বেশি হিট করবে যে হ্যাঁ এই শব্দটা প্রশ্ন আসছে, মানে এই শব্দটা প্রশ্ন আসতে পারে, বা এরকম অন্য আরেকটা আসতে পারে। এখানে অবলিক ছিল, স্ট্র্যাঙ্গুলেশনে হরিজন্টাল থাকে, এইটা হয়তো বা পরের বার আসতে পারে। তো এইভাবে আপনি কি করতে পারেন, বুঝতে পারবেন যে কোন প্রশ্নটা কখন আসছে। এবং যখন যে টপিকটা পড়বেন, তখন এটা আপনাকে কি করবে,
আরও বেশি ইম্পর্টেন্স দিতে সাহায্য করবে। এরপর সবগুলো টপিককে যদি আমরা দেখি, যেমন এখানে আমাদের 3 স্টার দেয়া আছে, সবগুলোতে যেটা যতটা ইম্পর্টেন্ট সেটাকে ততটুকু প্রায়োরিটি দেয়া আছে। আবার এখানে যদি দেখেন, যেমন এখানে প্রিজারভেটিভ যে টপিকটা, এই প্রিজারভেটিভ টপিকটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য এখানে আমরা 3 স্টার দিয়েছি। এবং তারপর এখানে কোন শব্দগুলো থেকে প্রশ্ন আসবে, যে মোস্ট কমন ইউজ করা হয় কোনটা, এটাকে কিন্তু দেয়া। আমরা একদম পেজ বাই পেজ বা একটা পেজের সব কিছু বা একটা প্যারার সব কিছু মার্ক করে দেইনি, কারণ সব কিছু যদি মার্ক করে দিই তাহলে এটার ইম্পর্টেন্সটা বুঝবেন কীভাবে। আমরা কিন্তু শুধুমাত্র গুরুত্বপূর্ণ শব্দগুলোকে মার্ক করে দিয়েছি, যেটা আপনার মাথায় বারবার হিট করবে পরীক্ষার আগে, এবং যখন আপনি রিভিশন দিবেন তখন এটা খুব বেশি দরকার হবে আপনার ক্ষেত্রে। এরপর যদি আমরা দেখি, একটা টপিক, অনেক টপিক থাকে যেই টপিক থেকে যে প্রশ্নগুলো আসছে বিসিএস এর বাইরেও, যেমন পিএসসি নন ক্যাডার পরীক্ষা আসছে, তার মানে হলো এই টপিকগুলো পিএসসির কাছে ইম্পর্টেন্ট, পরবর্তীতে এটা হয়তো বা বিসিএস এ চলে আসবে। যেমন এইটা পিএসসি নন ক্যাডার পরীক্ষায় প্রশ্নে আসছে যে ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে আর্লিয়েস্ট সিমটম কোনটা, নাইট ব্লাইন্ডনেস। এটা কিন্তু নন ক্যাডার পরীক্ষায় আসছে, পরে দেখা যাবে এটা চলে আসছে বিসিএস এ। দেখেন এইটা আসছে নন ক্যাডারে, আর্লিয়েস্ট সিমটম কোনটা। আবার বিসিএস এ আসছে 48 বিসিএস এ, সেটা হলো ইরিভার্সিবল কোনটা, ভিটামিন এ ডেফিসিয়েন্সির ইরিভার্সিবল ফিচার কোনটা। এবং আমরা যখন মার্ক করেছি এই দুটাকেই মার্ক করেছি, এবং আগে যখন আমরা ক্লাস নিতাম তখন এই দুটাকেই বেশি প্রায়োরিটি দিতাম, কারণ সবগুলোই তো ফিচার, এটা থেকে তো প্রশ্ন আসার সম্ভাবনা কম। কিন্তু আসবে কোনটা, কোনটা আর্লিয়েস্ট এবং কোনটা ইরিভার্সিবল। দেখেন দুইটা থেকে এই বছরই প্রশ্ন আসছে, 48 বিসিএস এ আসছে কোনটা ইরিভার্সিবল, আর পিএসসি নন ক্যাডারে আসছে কোনটা আর্লিয়েস্ট। তাহলে আপনি কিন্তু এভাবে বুঝতে পারবেন কোন টপিকটা কত বেশি ইম্পর্টেন্ট এবং কোন টপিকটাকে আপনাকে প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। এরপর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আমাদের, সেটা হলো আমরা যখন পড়ি বিসিএস এর বিভিন্ন রকমের প্রশ্ন সলভ করি, প্রশ্ন সলভ করার পাশাপাশি আমাদের কি হয়, আমরা প্রিলির প্রশ্ন সলভ করি, নন ক্যাডারের প্রশ্ন সলভ করি, কিন্তু এর বাইরে পিএসসির ইম্পর্টেন্ট টপিক আমরা বুঝবো কিভাবে? সব টপিক থেকে তো প্রশ্ন আসেনি, আমি বললাম শুধুমাত্র 380টি প্রশ্ন পিএসসি করেছে বিসিএস এবং নন ক্যাডারের জন্য। তাহলে এই 380টা প্রশ্ন দিয়ে কি আমি সব টপিক ইম্পর্টেন্ট বুঝে যাব? এর বাইরেও অনেক প্রশ্ন আছে, সেগুলো কোনগুলো, সেগুলো আপনাদের যেন মিস না যায় সেইটাও আমরা বইতে অ্যাড করেছি। কেমন? সেগুলোকে আমরা অ্যাড করেছি কি হিসাবে? সেগুলোকে আমরা অ্যাড করেছি যে প্রিভিয়াস বিসিএস রিটেন কোয়েশ্চেনে কি কোনগুলো আসছে। এখন স্পেশাল বিসিএস না হয় কয়েক বছর ধরে হচ্ছে, মাত্র 3টা হলো, কিন্তু জেনারেল বিসিএস তো অনেক বছর ধরে হয়ে আসছে। তো সেই বিসিএসগুলোতে রিটেনে মেডিকেল পার্ট থেকে প্রশ্ন আসে, ওই রিটেনে মেডিকেল পার্টে যেই প্রশ্নগুলো আসে, যেই টপিকগুলো থেকে আসে, সেই টপিকগুলোতে পরবর্তীতে প্রিলিমিনারিতে প্রশ্ন আসবে। যেমন দেখেন এখান থেকে একটা প্রশ্ন আসছে যে 44th বিসিএস, 41st, তারপর 35th বিসিএস, সবগুলোতে আসছে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার ফাংশন নিয়ে। তো এখান থেকে কিন্তু 48 বিসিএস এও প্রশ্ন আসছে প্রিলিমিনারিতে। কি প্রশ্ন আসছিল, যে অ্যাপোপ্টোসিস কে করে মাইটোকন্ড্রিয়া। দেখেন এই মাইটোকন্ড্রিয়ার ফাংশন থেকে এর আগে 3বার রিটেনের প্রশ্ন আসছে, 48 বিসিএস এ কিন্তু এখানে প্রিলিমিনারিতে চলে আসছে। তো এরকম সবগুলো টপিকই এরকম। তারপর এই ভিটামিন ডি থেকে প্রশ্ন আসছে, এই ভিটামিন এ ডেফিসিয়েন্সি থেকে প্রশ্ন আসছে, ভিটামিন বি12। আপনি যদি দেখেন প্রিলিমিনারির প্রশ্ন, ভিটামিন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কি, প্রশ্ন আসছে এ থেকে, বি12 থেকে আর ডি থেকে। এটাতে প্রিলিমিনারিতে এবং নন ক্যাডারে প্রশ্ন আসছে। এবং দেখেন ভিটামিন থেকে যদি রিটেনে প্রশ্ন দেখেন, এই 3টা থেকেই বেশি আসছে। সেজন্য রিটেনে কোন বছর কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেই টপিকটা জানা আপনার ইম্পর্টেন্ট, কারণ পিএসসির কাছে টপিক কোনগুলো ইম্পর্টেন্ট সেটা পিএসসির সবাই জানে এবং সেই অনুযায়ী প্রশ্ন করে। তাহলে আপনি এই টপিকগুলোর আইডিয়া আমাদের এখান থেকে পাবেন, প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি গুরুত্বপূর্ণ টপিকের আইডিয়া পেয়ে যাবেন, কোনো কিছু যেন আপনার মিস না হয়। তারপর আমরা বইয়ের পেজ বাড়ানোর জন্য অনেক কিছু দিতে পারতাম, হয়তো বা এখানে আমরা আরও 500 পেজ অ্যাড করতে পারতাম, যেখানে আমরা 500 পেজে কী করতে পারতাম, অনেক প্রশ্ন দিতে পারতাম, আরও অনেক কন্টেন্ট দিতে পারতাম। তো সেটাতে কি হতো, অনেক বেশি পেজ খরচ হইতো, অনেক বেশি টাইম লাগতো এবং আপনাদের খরচটা বাড়তো। পেজ বেশি লাগতো মানে তো আপনাদের খরচটা বাড়তো। তো সেগুলো না হওয়ার জন্য আমরা বইয়ে আমরা অনেকগুলো ইউনিক কিউআর কোড অ্যাড করেছি। তাহলে এই কিউআর কোডগুলো থেকে আপনারা কি কি পাবেন, যে কিউআর কোডগুলো অ্যাড করেছি, প্রথমত আপনি প্রিভিয়াস বিসিএস এর সবগুলো প্রশ্ন, 3টা স্পেশাল বিসিএস এবং নন ক্যাডার সবগুলোর প্রশ্ন এক্সপ্লেনেশন সহ পাবেন। এরপর প্রত্যেকটা চ্যাপ্টার যখন শেষ হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের পর গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন আছে এখান থেকে রিভিশনের জন্য, তো প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম প্রশ্ন দেওয়া থাকবে, মানে চ্যাপ্টারের গুরুত্ব অনুসারে যেই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে সেটা থেকে বেশি থাকবে,
কম থাকলে সেখান থেকে কম থাকবে। তো এরকম আমরা অ্যারাউন্ড 2000+ আমরা প্রশ্ন দিয়ে দিব আপনাদেরকে, যেখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং সেগুলো টপিক শেষে সাথে সাথে আপনি কিউআর কোডটা মোবাইলে স্ক্যান করবেন, আমাদের অ্যাপে নিয়ে যাবে এবং সেই ফিচারগুলো যারা আমাদের এই বই কিনবে তাদেরকে সেখানে ওপেন করে দেওয়া হবে এবং তারা সেখান থেকে কি করতে পারবে, এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে পারবে খুব ইজিলি। এর বাইরেও আমাদের একটা ফিচার থাকবে, সেটা হলো এই যে এখন আপনি বই পড়তেছেন, আপনি মনে করেন আমাদের ব্যাচের সাথে নাই, যুক্ত নাই, অথবা আপনি এখানে কোন চ্যাপ্টারটা কীভাবে পড়বেন বুঝতে পারতেছেন না, সেজন্য আমি নিজে প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে পড়বেন বই থেকে, কিভাবে আপনি বেস্ট আউটকামটা বের করবেন, এটার জন্য ইউনিক কিউআর কোড দেওয়া থাকবে। সেটা একজন একবারই ইউজ করতে পারবে এবং ওই একজন এটা বারবার ইউজ করতে পারবে, অন্যজন ইউজ করতে পারবে না। ওই কিউআর কোডের মাধ্যমে আপনি প্রত্যেকটা সাবজেক্টের আমার নির্দেশনামূলক ক্লাসের ভিডিও পাবেন। তাহলে দেখা যাচ্ছে কি, এই বই থেকে আপনি আপনার একদম কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন এবং কমপ্লিট প্রিপারেশনটা নেওয়ার জন্য, প্রিপারেশন তো সবভাবেই নেওয়া যায়, কিন্তু আমরা কি প্রায়োরিটি দিয়েছি, আমরা প্রায়োরিটি দিয়েছি এখানে যেন আপনার হ্যাসেল কম হয়। কেন হ্যাসেল কম হবে? আপনারা বারবার বলতেছিলেন কেন বই আমরা বের করতেছি না, কেন দেরি হচ্ছে। তখন আমার মাথায় একটা জিনিসই ছিল যে আমি যদি একটা টপিকের পিছনে 10 ঘন্টা সময় ব্যয় করি, সেখানে এই 10 ঘন্টা সময় আপনার বেঁচে যাবে। ওই টপিকটা হয়তো আপনি 10 মিনিটে পড়তে পারবেন, আপনার 10 ঘন্টা সময় 10 মিনিটে নেমে আসবে। সেটা আমি যদি একা কষ্ট করি, আপনাদের অনেক হাজার হাজার মানুষের অনেক সময় বেঁচে যাবে। তো আপনারা অপেক্ষা করেছেন, অনেক ধৈর্য ধরেছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ। এখন আর অপেক্ষা নেই, এখন থেকে আপনারা এই বই থেকে প্রিপারেশন শুরু করতে পারবেন। আমাদের প্রি অর্ডার শুরু হবে, আপনারা প্রি অর্ডার করে আপনার নিজের বইটি বুঝে নিন। থ্যাংক ইউ।